আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি দেখাবো কিভাবে গরুর কলিজা পরিষ্কার করে। আপনারা অনেকেই জানেন বা হয়তো সবাই জানেন। তাও আমি চিন্তা করলাম যে আমি কেননা হচ্ছে একটু দেখাই সবাইকে। তো প্রথমে হচ্ছে পানিটা গরম করে নিলাম। একটা পাতিলে হচ্ছে পানি গরম করে বা কড়াইয়ে, তারপরে হচ্ছে পানিটা যখন গরম হয়ে আসবে, বলক আসার সময় হয়ে আসবে, তখন হচ্ছে আমি এটার মধ্যে কলিজাটা দিয়ে দিব। কলিজার মধ্যে অনেক রগ থাকে, যেগুলো খাওয়া ঠিক না, বা এটার উপরে আলাদা একটা পাতলা পর্দা থাকে সাইড দিয়ে, ওইটাও খাওয়া ঠিক না। তো সুন্দর করে এজন্য কলিজা বেছে ফ্রেশ করে খেলে সবচেয়ে বেশি বেটার হয়। অনেকে এভাবেই খায়, বিদেশিরা তো এভাবেই খায়, বিদেশিরা কাঁচাও খায়। তো যাই হোক, তাদের মতো তার আমাদের হলে চলবে না। তো সুন্দর করে এটা আমি পানিতে তারপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো উপরে দেখেন এটা একটা ফেনার মতো উঠে যাবে। এই ফেনাগুলো হচ্ছে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরেও আবার ওঠে। তো যাই হোক, এটা ফেলে দিতে হবে। তারপরে আমি বারবার হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি। আমি কয়েকটা স্টেপে, মানে হচ্ছে কিছুক্ষণ পর পর এটা আমি 10-15 মিনিটের মতো হচ্ছে পানিতে রেখেছি। বলক এসেছে তখনও পানিতে রেখেছি, বলক আসা অবধি। বলক আসার পরে হচ্ছে কতক্ষণ জাল করেছি। তো এটা আমি যতবারই উল্টে পাল্টে দিচ্ছিলাম ততবারই দেখলাম যে এটা আরও বেশ কিছুক্ষণ রাখতে হবে। যাই হোক, এটার রগগুলো হচ্ছে ভেসে উঠলো। তো আমি অনেকবার হচ্ছে এই ফেনা ফেলেছি, তারপর আবারও ফেনা উঠেছে। কলিজা সিদ্ধ করলে এরকমই হয়, বা এটা হচ্ছে যখন আপনারা গরম দিবেন বাছার জন্য তখন এরকমই হবে। গরুর ভুঁড়িও হচ্ছে সুন্দরভাবে আরও বাছা অনেক কঠিন। যাই হোক, কলিজা বাছা অতটাও কঠিন না, সহজেই আছে। তো এটার পানিটা বলক চলে আসছে। বলক আসার পর এটা আমি হচ্ছে কিছুক্ষণ বলক দিয়ে 5-7 মিনিট তারপর এটা আমি বলে তুলে নিলাম। ফেনা ফেলানোর পরেও হচ্ছে দেখেন আরও কত মানে ফেনা হয়েছে। তো এটা বলে তুলে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করব। একেবারে গরম তো হচ্ছে আর কাজ করা যায় না। তো এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটা হচ্ছে হাত দিয়ে প্রথমে এটার পাশে যেই চামড়াটা থাকে বা একটা লেয়ার পাতলা পর্দা, সেটা হচ্ছে টেনে এটা উঠাতে হবে। এটা আপনি যতক্ষণই সিদ্ধ করেন না কেন এটা টেনেই উঠাতে হবে। সিদ্ধ হয় না ব্যাপারটা এরকম না। তো এই তো খুব সুন্দর, একবার হচ্ছে উঠালে একদম ইজিলি উঠে যায়। এটা সুন্দর করে উঠিয়ে একদম দোনোটা আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। তো তারপরে এটা হচ্ছে সুন্দর করে পিস পিস করে কাটবো, বা এটার যে রগগুলো আছে সেগুলো ফেলবো। যেগুলো বাহির দিয়ে দেখা গেল সেগুলো তো হচ্ছে এমনিতেই ফেলে দিব। তো কাটার পরে যে দেখেন ভিতরে হচ্ছে সুন্দর রগগুলো দেখা যাচ্ছে। ছুরির সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক এভাবে সুন্দর করে হচ্ছে রগগুলো পরিষ্কার করে নিব। এই জন্যই মেনলি হচ্ছে এটা এইভাবে পরিষ্কার করতে হয়, যে এই ভিতরের রগগুলো যেন হচ্ছে সুন্দর বোঝা যায় বা হাত দিয়ে যেন উঠে আসে। তো সুন্দর করে তারপরে পিস পিস করে হচ্ছে কেটে নিব। পিস পিস করে কাটার পর ভিতর থেকে আরও রগ দেখা যায়। তো দেখেন পানির মতো বের হচ্ছে। তো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে হচ্ছে করিয়েছি সুন্দর সুন্দর করে পিস করে। এটা হচ্ছে আজকে আমি ভুনা করব। কলিজা ভুনা খেতে আমি মনে করি সবারই ভালো লাগে, আমাদের সবারই খুব ভালো লাগে, আর আমার তো খুবই ফেভারিট। তো তাই আমার হাজব্যান্ড আমার জন্য এনেছিল গরু মাংসের সাথে পুরো আস্ত একটা কলিজা নিয়ে এসেছিল। তো এটা আমি হচ্ছে অর্ধেকটা গরু মাংসের সাথেই ভুনা করব, আর বাকিটা হচ্ছে আলাদা ভুনা করব। তো এই তো সুন্দর করে ফ্রেশ করে হচ্ছে এটা বেছে নিয়েছি। তো তারপরে যখন গরু মাংস রান্না করব এটা সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে এই গরু মাংস দিয়ে এটা হচ্ছে রান্না করছি। তো রান্না করে আমরা পিঠা দিয়ে তারপরে পরোটা দিয়ে দেন হচ্ছে পোলাও দিয়ে খেয়েছি। তো খুবই ভালো ছিল। এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন কলিজা। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।